আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল গৃহশিখন। আজকে আমি চলে আসলাম ভিন্ন ধরনের একটা সেমাই রেসিপি নিয়ে। এই সেমাইটার নাম হচ্ছে নবাবী সেমাই। এই সেমাইটা এতটাই মজাদার হয় যে এটা যদি আপনি একবার খান তাহলে এটার স্বাদ আপনার মুখে লেগে থাকবে আজীবন। সামনে যেহেতু কোরবানির ঈদ আছে, তো কোরবানির ঈদে আপনারা এই সেমাইটা অবশ্যই ট্রাই করতে পারেন। আর এই সেমাইটা টেবিলের সৌন্দর্যটা যেমন বাড়াবে, তেমন আপনার প্রিয়জনের মুখে হাসিও ফোটাবে। অসম্ভব মজাদার এই সেমাইটা একবার খেলে আমি শিওর আপনি বারবার ট্রাই করবেন। আশা করছি আজকের সেমাই রেসিপিটা আপনাদের অনেক কাজে লাগবে, বিশেষ করে যারা নতুন রাঁধুনি আপুরা আছেন তাদের তো অনেক অনেক কাজে লাগবে। তো চলুন শুরু করি আমার আজকের নবাবী সেমাই রেসিপি। If you like this video, please don't forget to subscribe my channel and follow my Facebook page Griho Shukhon and press the bell button for new videos. চলে এসেছি রান্নাঘরে, আর চুলায় একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। আমি এই সেমাইটা শুধুমাত্র ঘি দিয়েই ভেজে নেব। এখানে আমি দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম। এখন এই ঘিয়ের মধ্যে আমি কাজু কিশমিশ এগুলা আগে প্রথমে ফ্রাই করে নিব। তো ঘিটা প্রায় মেল্ট হয়ে গিয়েছে, এখন দিয়ে দিলাম কাজু আর কিশমিশ। এখানে 2 টেবিল চামচ কিশমিশ দিয়েছি আর কাজু বাদামের কুচি দিয়েছি 3 টেবিল চামচ। আপনারা চাইলে এখানে পেস্তা বাদামটাও দিতে পারেন কাজু বাদামের সাথে। আমার কাছে পেস্তা বাদামটা ছিল না, তাই আমি শুধুমাত্র কাজু বাদামটাকেই কুচি কুচি করে ইউজ করেছি। পেস্তা বাদাম থাকলে পেস্তা বাদামটাও দিতে পারেন। তো কিশমিশ আর কাজু বাদাম একসাথে ঘিয়ের মধ্যে আমি ভেজে নিচ্ছি, আর এই ঘিটা দিয়েই কিন্তু আমি সেমাইটাকেও ভেজে নিব। কিশমিশ আর কাজু বাদাম ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না, 1-1.5 মিনিট মতো লাগবে। তো ভাজা প্রায় হয়ে গিয়েছে, এখন আমি কিশমিশ আর কাজুটাকে উঠিয়ে নেব, কারণ কিছুক্ষণ পরে এগুলার কালার আরো ডার্ক হয়ে যাবে। তো সেজন্য আমি এরকম ভাবেই তুলে নিচ্ছি, যথেষ্ট পরিমাণ ভাজা হয়েছে। কিশমিশ আর কাজু তুলে নিয়ে এর মধ্যেই আমি সেমাইটাকে দিয়ে দিব। কিশমিশ আর কাজু তুলে নিয়েছি। এখন যে ঘিটা আছে সেই ঘিয়ের মধ্যেই আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই দিয়ে দিব। এটা হচ্ছে 500 গ্রাম লাচ্ছা সেমাই। তো 500 গ্রামের লাচ্ছা সেমাই আমি দিয়ে দিলাম কড়াইতে। এখন এটাকে খুব অল্প তাপে জাল করতে হবে। তবে সেমাইটা দেওয়ার পরে এর মধ্যে আমি দিলাম 1 কাপ গুঁড়া দুধ আর দিয়েছি হাফ কাপ চিনি। 1 কাপ গুঁড়া দুধ দিয়েছি আর হাফ কাপ চিনি দিয়েছি। চুলাটা কিন্তু এখনো অফ আছে। চুলাটা কিছুক্ষণ পরে আমি অন করব। একদম আস্তে তাপে এটাকে আমাকে ভেজে নিতে হবে। তো আমি একদম আস্তে তাপে এই সেমাইটাকে ভেজে নিচ্ছি। একদম লো হিটে এটাকে ভাজতে হবে। চুলার তাপ যদি বেশি দেওয়া হয় তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে, এর মধ্যে তো চিনি দেওয়া হয়েছে। এখন আমার সেমাইটা প্রায় ব্রাউন কালার হয়ে এসেছে, তো আমি আরো কিছুক্ষণ 2-1 মিনিট ভেজে নিয়ে এটাকে আমি সরিয়ে রাখবো। তারপরে আমি ডিমটা তৈরি করব। তো সেমাইটা যেহেতু আমার ভেজে নেওয়া প্রায় হয়ে গিয়েছে, এখন আমি চুলাটা অফ করে দিব। আর চুলার টেম্পারেচার কিন্তু সবসময় একেবারে লো হিটে ছিল। কোনোভাবেই অনেক হাই হিটে সেমাইটাকে ভাজতে যাবেন না, এতে করে সেমাই পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেমাই যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে মোটেও ভালো লাগবে না। পোড়া একটা ঘ্রাণ আসলে ঘিয়ের ঘ্রাণটা কিছুই থাকবে না। তাই অবশ্যই সচেতনভাবে এটাকে আস্তে আস্তে করে তাপ দিয়ে ভেজে নিতে হবে, কারণ এটার মধ্যে চিনি দেওয়া ছিল। এখন যে পাত্রে আমি এটাকে সেট করব সেই মোল্ডটাকে আমি ঘি ব্রাশ করে নিয়েছি। প্রথমে ঘি ব্রাশ করে নেওয়ার পর এই ভাজা সেমাইটাকে আমি এই মোল্ডের মধ্যে চেপে চেপে একটা লেয়ার বসিয়ে নিব। প্রথমে একটা লেয়ার সেমাই যাবে, ভাজা সেমাই, ঘি ভাজা সেমাই, তারপরে যাবে 1 লেয়ার ক্রিম, তারপরে আবার 1 লেয়ার যাবে হচ্ছে সেমাই, তারপরে উপর দিয়ে বাদাম, কাজু, কিশমিশ এগুলা ছড়িয়ে দিতে হবে, যেগুলো আমি ভেজে নিয়েছি সবার প্রথমে।
সেগুলা উপর দিয়ে ছড়িয়ে দিতে হবে। তো এভাবে সেমাইটাকে নেয়ার পরে আমি অর্ধেকটা সেমাই নিয়েছি, যতটুকু সেমাই আমি ভেজে নিলাম তার অর্ধেকটা পরিমাণ সেমাই এখানে নিয়েছি। আর এখন এটাকে আমি চেপে চেপে সেট করে নিচ্ছি মোল্ডের ভিতরে। এটাকে চেপে চেপেই সেট করে নিতে হবে। এরপরে আমি চলে যাব ক্রিম তৈরিতে। তো সেমাইটা তো সেট করে নিলাম, এভাবে করে চেপে চেপে সেট করে নিতে হবে। আমি এখন চলে এসেছি ক্রিম তৈরি করার জন্য। তো ক্রিম তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি গরুর দুধ, খাঁটি গরুর দুধ। আমি এখানে জাল করে রেখেছিলাম, যেহেতু ঈদের আগের দিন আমি এই ডেজার্টগুলো তৈরি করছিলাম, তাই ঈদের আগের দিন আমি বেশ অনেকটা দুধ জাল করে পাতিলে রেখেছিলাম। এখানে প্রায় 4-5 কেজি দুধ জাল করা আছে। তো এখান থেকেই আমি আমার যতটুকু লাগবে ততটুকু নিয়ে নিচ্ছি। তো আমি প্রায় 1.5 কেজির মতো দুধ এখান থেকে নিয়ে নিয়েছি, কারণ ক্রিমটা তৈরি করতে অনেক দুধ লাগে। আর এই দুধটা খুবই ঘন করে জাল করা, দেখেই বুঝতে পারছেন। এখন এই দুধের মধ্যে আবার আমি গুঁড়া দুধও অ্যাড করব। যদিও দুধটা খুবই ঘন, চাইলে আপনি গুঁড়া দুধ না অ্যাড করলেও কোনো সমস্যা নেই। আর খাঁটি গরুর দুধের ঘ্রাণই একটা অন্যরকম, তো গুঁড়া দুধ ইউজ না করলেও কোনো সমস্যা নেই। তারপরেও আমি একটু গুঁড়া দুধ ইউজ করেছি যেন আর একটু বেশি মজা হয়। এখানে চিনি দিয়ে দিচ্ছি 1.25 কাপের মতো। যেহেতু সেমাইয়ের মধ্যে চিনি আছে, তাই এখানে এত বেশি চিনি না দিলেও চলবে। আর আমি যেহেতু বড়সড় একটা মোল্ডে সেট করছি, তাই এখানে আমার ক্রিমের পরিমাণটাও বেশ অনেকটা। তো দিয়ে দিলাম গুঁড়া দুধ। এখানে আমি গুঁড়া দুধ দিয়েছি 2 টেবিল চামচের মতো। আমি যদি মনে করতাম যে গুঁড়া দুধ দিব না, তাহলেও কোনো সমস্যা ছিল না। আর দিয়েছি পরিমাণ মতো একটু নুন। তো নুনটা অনেকে আছেন আপনারা মিষ্টি খাবারে পছন্দ করেন না, তারা দিবেন না। আর এখন আমি এই দুধটাকে আরো একটু ঘন করে জাল করে নিচ্ছি। তারপরে এটার মধ্যে কিছুটা কর্নফ্লাওয়ার দিতে হবে। তো সেটা কিভাবে দিব সেটা আপনারা একটু পরে দেখতে পারবেন। এই ক্রিমটা যত মজা হবে, সেমাইটা ততটাই মজা হবে। আর সেমাইটা তো মজা হবেই, কারণ সেমাইটা মানে সম্পূর্ণ ঘি দিয়ে ভেজে নেয়া। তারপর আবার ক্রিমের মধ্যেও আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এত সুন্দর একটা ঘিয়ের অ্যারোমা আসে, এত সুন্দর স্ট্রং একটা অ্যারোমা আসে ঘিয়ের, যে বলে বোঝাতে পারবো না। খুবই টেস্টি হয় এই সেমাইটা, অবশ্যই ট্রাই করবেন। আর ঘিটা জন্য কোনোভাবে স্কিপ করবেন না। ঘিটা যদি স্কিপ করেন তাহলে কিন্তু এই শাহি ফ্লেভারটা পাবেন না, এই রাজকীয় স্বাদটা আসবে না। তো ঘিটা অবশ্যই দিতে হবে। আর আমি এখানে যে ঘিটা ইউজ করেছি সেটা আমার নিজের হাতে বানানো ঘি। সেই ঘিয়ের রেসিপি এই চ্যানেলেই আছে, আপনারা দেখে নিতে পারবেন। আর যদি মনে করেন যে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিতে হবে, তাহলে আমি দিয়ে দিব। এই তো দুধটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অল্প একটু পানি দিয়ে গুলে নিয়েছি। এখন এটাকে আমি দিয়ে দিলাম, আর সাথে সাথে নাড়তেও আছি। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না। তো দেখতে পাচ্ছেন ক্রিমটা আমার প্রায় তৈরি হওয়ার মধ্যে চলে এসেছে। আর কিছুক্ষণ জাল করলে কিন্তু আমার ক্রিমটা রেডি হয়ে যাবে। আর এটার এখন এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। মানে এত অদ্ভুত, মানে একটা সুন্দর ঘ্রাণ আসছে, মানে ঘ্রাণেই মনে হচ্ছে পেট ভরে যাচ্ছে। তো যাই হোক, সেমাইয়ের একটা লেয়ার তো আমি দিয়ে রেখেছিলাম মোল্ডের মধ্যে। আর এখন গরম অবস্থাতেই এই ক্রিমটাকে আমি এই সেমাইয়ের লেয়ারের উপরে ঢেলে দিব। তো এই যে এভাবে করে আমি ক্রিমটাকে ঢেলে দিচ্ছি সেমাই উপরে। তো প্রথমে আমি কিছুটা এভাবে ঢেলেছি, এবার আমি কিছুটা চামচ দিয়ে দিয়ে বিছিয়ে বিছিয়ে দেব ক্রিমটা। গরম অবস্থাতে ক্রিমটা দিয়ে দিতে হবে। গরম অবস্থাতে ক্রিমটা দেওয়ার কারণে ক্রিমটা সেমাইয়ের সাথে খুব সুন্দর মতো সেট হয়ে যাবে। তাই অবশ্যই গরম অবস্থাতে ক্রিমটাকে দিয়ে দিবেন, এতে খুব সুন্দর মতো সেমাইয়ের সাথে সেট হবে ক্রিমটা। আর এখন যে ভেজে রাখা অর্ধেকটা সেমাই আছে, সেটা আমি এর উপর দিয়ে বিছিয়ে দিব। তো এক লেয়ার হচ্ছে সেমাই যাবে, এক লেয়ার ক্রিম যাবে। এভাবে করে এই নবাবী সেমাইটা তৈরি করা হয়। এখন ভাজা সেমাইয়ের যে
আর বাকি অর্ধেকটা আছে, সেই বাকি অর্ধেকটা এর উপরে আমি আস্তে আস্তে করে সমানভাবে বিছিয়ে দিব। আচ্ছা বাবা, তুমি এখন একটু যাও, আমি একটু রান্নাটা করি সোনা। এটা এটা হচ্ছে নবাবী সেমাই। খাবে নবাবী সেমাই? ওকে, একটু ওয়েট করো, জাস্ট 2 মিনিট, জাস্ট 2 মিনিট। জাস্ট 2 মিনিট ওয়েট করো, আমি তোমার সেমাই, একটু ওয়েট করো, আমি তোমাকে সেমাইটা দিচ্ছি। আর এখন ভাজা কিশমিশ আর কাজু বাদামটা আমি দিয়ে দিচ্ছি সেমাইয়ের উপর দিয়ে ছড়িয়ে। আর এদিকে আমার বাচ্চারা তো এই সেমাইটা খাওয়ার জন্য একেবারে পাগল হয়ে গেছে, কারণ ঘিয়ের এত সুন্দর একটা অ্যারোমা আসছে, এত সুন্দর একটা সেন্ট আসছে যে আমার বাচ্চারা কোনোভাবে আর স্থির থাকতে পারছে না, তারা তাড়াতাড়ি খাবে। এদিকে আমি কিছুটা ক্রিম বাঁচিয়ে রেখেছি যেন আমার বাচ্চাদেরকে আমি এখন ঝটপট নবাবী সেমাইটা রেডি করে দিতে পারি একটা বাটির মধ্যে। আমি যেমন একটা বড় ধরনের মোল্ডে এটাকে সেট করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট কাচের বাটিতেও সেট করে নিতে পারেন। আর চাইলে গরম গরমও পরিবেশন করতে পারেন। আর সব থেকে বেশি মজা লাগে ঠান্ডা হলে। সকালবেলা ঈদের দিন যখন আমি এটাকে সার্ভ করেছিলাম তখন সব থেকে বেশি মজা লেগেছিল খেতে, কারণ এটা ঠান্ডা হলে সব থেকে বেশি মজা লাগে। আর ডেজার্ট আইটেমগুলো ঠান্ডা ঠান্ডাই বেশি ভালো লাগে। যেহেতু বাচ্চারা মানে ঘ্রাণেই পাগল হয়ে গিয়েছে, তাই বাচ্চাদেরকে তো এখন দিতেই হবে। আর আমি সবসময় যে কোনো রেসিপি করার আগে আমি জানি যে আমার বাচ্চারা আমাকে বিরক্ত করবে, তো সেজন্য আমি ওদের জন্য অবশ্যই এক্সট্রা একটু রাখি, যেটা আমি ওদেরকে সাথে সাথে দিতে পারি। আর পরে যখন রেসিপিটা কমপ্লিট হয় তখন তো খেতেই পারবে, এটাতে তো সমস্যা নেই, কিন্তু তখন ঝটপট যেন দিতে পারি সেজন্য আমি কিছুটা রেখে দিই ওদের জন্য। তো এখন এটাকে র্যাপ করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব সারা রাতের জন্য। আর সকালবেলা আমি এটাকে সার্ভ করব। এটা যে কতটা ইয়াম্মি একটা সেমাই, এটা আসলে যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা খাননি তারা অবশ্যই অবশ্যই ট্রাই করবেন। আর খুব সহজেই তো দেখলেন এই সেমাইটা তৈরি করা যায়, তাই অবশ্যই ট্রাই করবেন। আর এটাকে আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম, আর এটা এখন সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে খাওয়ার জন্য। আর ঈদের দিন সকালে সেমাই খেয়েই আমার জামাই নামাজ পড়তে গিয়েছিল, তো সেজন্য এখন সেমাইটাকে আমি কেটে নিচ্ছি, কারণ সেমাই খেয়েই তো নামাজ পড়তে যাবে, যেহেতু এটা রোজার ঈদ। আর কোরবানির ঈদ হলে তো কোরবানি না হওয়া পর্যন্ত কোনো কিছু খাওয়া হয় না, আর রোজার ঈদে তো সেমাই খেয়ে মিষ্টিমুখ করেই মানুষ নামাজ পড়তে যায় সবাই। তো এখন আমার জামাই যেহেতু নামাজ পড়তে যাবে, তাই আমি বাটিতে তুলে দিচ্ছি সব সেমাই। আর সবাই খাবে, মিষ্টিমুখ করে নামাজ পড়তে যাবে। তো এই ছিল হচ্ছে নবাবী সেমাইয়ের রেসিপি। কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ফলো মাই ফেসবুক পেজ ক্রিয়া শিখুন। তো ইনশাল্লাহ আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।